টোটো বা অটো ধরতে প্রত্যেকেই অধীর আগ্রহে ছবিটার জন্য আমরা এখানে এসেছি। আমরা দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যেই পাণ্ডুলিপি। যারা আমাদের মিডিয়ার সঙ্গে জড়িত আজকে যারা এসেছেন এবং ইউটিউবার যারা রয়েছেন তারা নিজ নিজ আসন গ্রহণ করুন, আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করে তুলুন। নাট্যকার, অভিনেতা মনোজ মিত্র তার শেষ ছবি উত্তরীয় দিয়ে। সকল একটা জোরে করতালি হয়ে যায়। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই অনুষ্ঠান শুরু করব। আমরা মূল পর্বে চলে যাচ্ছি। মাঙ্গলিক ক্রিয়া দিয়ে প্রদীপ প্রজ্বলন দিয়ে আমরা শুরু করব। প্রদীপ প্রজ্বলন হচ্ছে। আপনারা শান্তি দেবীর উদ্দেশ্যে এবং এই মাঙ্গলিক ক্রিয়ার উদ্দেশ্যে করতালি দিয়ে প্রেক্ষাগৃহকে ঘুরিয়ে তুলবেন, এটাই আশা করব। আরো জোরে হাততালি চাই। এইটুকু হাততালি বড্ড কম লাগছে যে। অনেকের হাতে মোবাইল রয়েছে ছবি তোলার জন্য। প্রাণ প্রতিমা শান্তি দেবীকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন ঋতিকা এবং স্বাগতা। শুভ সূচনার সাথে সাথে যাকে দরকার, যার জন্য আমরা সেই লগ্নে পৌঁছে গেছি, শুভঙ্কর দাস মহাশয়কে বরণ করে নিতেই হবে। শুভঙ্কর দাস মহাশয়কেও বরণ করে নিচ্ছেন ঋতিকা, স্মৃতিকা এবং স্বাগতা। স্মৃতিকা এবং স্বাগতা বরণ করে নিচ্ছে শুভঙ্কর দাস মহাশয়কে। আরেকটুগুলো লম্বা করে খুলে নাও, তাহলে সুবিধা। আর কিছুক্ষণের মধ্যে ছিলেন অনামিকা সাহা। অনামিকা সাহা দিদি গাড়িতে আছেন অন দা ওয়ে। তিনি কিছুক্ষণের মধ্যেই প্রেক্ষাগৃহে প্রবেশ করবেন, তখন আমরা তাকেও বরণ করে নেব। এর পরবর্তী যারা তৈরি থাকবেন সম্মাননা নেওয়ার জন্য তাদের নামটি বলে রাখছি।
সংক্ষিপ্ত করার জন্য। ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের ভীষণ প্রিয় এবং ছবির সেকেন্ড হিরোইন, আপনারা ছবির পর্দায় দেখতে পাবেন। তো স্বাগতা বরণ করে নিল। এরপর ওনার হাতে আমাদের পাণ্ডুলিপিরই একটি সাম্মানিক তুলে দিচ্ছেন। ভীষণ ভালো লাগছে যে সবাইকে একসঙ্গে পেয়েছি এবং আরো বেশ কিছু আমাদের ভালোবাসার কাছের মানুষ এসে পৌঁছাতে পারেনি, আসছে, রাস্তায় আছে। সকলে যে যার জায়গায় বসো, তাহলে খুব ভালো অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আমরা। রিঙ্কি নস্কর যা হলো। বুলটি সরকারকে বরণ করে নিচ্ছেন আমাদের আরেক স্টুডেন্ট দুলি সরকার। দুলি সরকারকে বরণ করে নেওয়া হচ্ছে। স্বাগতা, স্মৃতিকা, সুপর্ণা, ওরা সবাই একসঙ্গে বরণ করে নিচ্ছেন, ছবি তুলছেন। ভীষণ সুন্দর একটা মুহূর্ত। এরপরে সিনেমার হলে গিয়ে পর্দার সামনে ছবি দেখার যে মজা, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তাই আমরা চাইবো প্রতিটা গ্রামে গঞ্জে আবার যেন সিনেমা হল এবার বুঝুন আমার দাদু কবি আদর্শমান মজুমদারের লাইভ স্টোরি জানিয়ে আমার স্টোরি শুধু রয়ে যাবে স্মৃতি। একজন অপ্রতিষ্ঠিত লেখকের জীবনটা যে কতটা প্যাথেটিক তা আমার দাদুকে দেখেই শেখা। দাদু বলতেন, নামরত্নহীন লেখকের মূল্য এ সমাজে কেউ দেয় না, কিন্তু আমি পেয়েছি আমার দাদুনের অনুপ্রেরণা। দাদুনের কিছু পাণ্ডুলিপি আজও আমার কাছে আছে, আর এই পাণ্ডুলিপিগুলো আমার জীবনের আশীর্বাদ। ছোটবেলায় দাদুর জন্য ভীষণ কষ্ট হতো, এখন কারণ এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। সবার অবহেলার পাত্র হওয়ার থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করাটাই শ্রেয়। যে সমাজ শিল্পীকে মান্যতা দিতে পারে না, সেই সমাজে যুদ্ধ করে টিকে থাকলেও প্রতিনিয়তই প্রাণবায়ুর অভাবে তাকে মরতে হয়। আমার চোখের সামনে ভেসে ওঠে সেদিনের সমস্ত ঘটনা। মিছে তো আশা ফোটা ফোটা বৃষ্টিতে আজ স্মৃতি মুছে না রে, ফোটা ফোটা বৃষ্টি।